কি ব্যাপার, তোমার হাত কাঁপছে কেন? প্রথম বছর তো, প্রথম কোন মেয়ে মানুষের হাত ধোয়ানো। চিন্তা করো না, পরের বার ঠিক হয়ে যাবে। তোমার কি আরো বিয়ে করার ইচ্ছা আছে নাকি? তবে তবে তুমি মনে হয় আমার কথা বুঝো নাই। আমি কইছি পরের বার তোমার হাত ধরতে আর অসুবিধা হবে না। আচ্ছা শোনো, তোমার যদি কাউকে ভালো লাগে আমাকে বলবা, আমি দাঁড়ায় থেকে তোমার বিয়ে দিব। কিন্তু আমাকে গোপন করে যদি কিছু করো তাহলে কিন্তু তোমার খবর আছে। আস্তাগফিরুল্লাহ, আমার তোমার এমন মনে হয়? আমি কিন্তু এমন না। আরে রিল্যাক্স, তোমাকে এখনই কিছু বলবো না। যদি এরকম কিছু করো তাহলে তোমার খবর আছে। আচ্ছা, তোমার খালাতো বোনের এই গ্রামে বিয়ে হইল, আমাদের বিয়েতে তো তাকে দাওয়াত দিলে না? ডেইজি আর খালা এই বাড়িতে 7 বছর ছিল। একটা ভুল বুঝাবুঝির কারণে ওরা এখন আমার সাথে আর কথা কয় না। সম্পর্ক বিনষ্টকারীকে আল্লাহ পছন্দ করেন। কি নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে? বন্ধুকর পরামর্শে আমি ডেইজিরে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, এর লেগে ওরা আমার ভুল বুঝছে। তোমার সাথে আমার বিয়ে লেখা ছিল, এখানে কি অন্য কারো ঢোকার সাধ্য আছে? তোমারও বিয়ে হয়েছে, ডেইজিরও বিয়ে হয়েছে, এখন তো ভুল বুঝাবুঝি অবকাশ। ডেইজি আমাদের বাড়িতে আসছে, আমরাও ডেইজি বাড়িতে যাব, দেখবা সম্পর্ক আগের মতো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। সাথে কে? জি, আমার পরিবার। আসসালামু আলাইকুম, আমার নাম তানিয়া। ওয়ালাইকুম আসসালাম। রমজান, চেয়ার দে। বৌমা, বৌমা, আরে তাড়াতাড়ি আসো, দেখো কারা আসছে। বসো না। তো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোতালে বিয়া শাদী করলা, তুই জানাইলেও না। আরে আমি তো তোমার আত্মীয়, পণ না। কাকা মাফ করবেন, আসলে আমি আমার বিয়েতে অনুষ্ঠান করিনি। দুজন লোক গিয়া আমি আমার বউরে উঠে নিয়ে আইছি। বড় করে অনুষ্ঠান করো, টাকা পয়সা যা লাগে আমি দিব। আরে ভাই ভাবি, তোমরা আইসো, আমি অনেক খুশি হয়েছি। খালা, আমার বউ তানিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মা? জি আলহামদুলিল্লাহ। খালা, আপনি কেমন আছেন? বিয়ে যেমন রাখছে। আমার একটা জরুরি মিটিং আছে, আমি এখন গেলাম। ভাবি চলো আমার সাথে, ঘরে চলো। খালা, তোমার এমন দেখা যাইতেছে কে? তুমি কি অসুস্থ? কি যে করো না, আমি আসলাম তোমাকে দেখতে আর তুমি ছোটাছুটি শুরু করছো। আরে ভাবি, আজকে কিন্তু তুমি দুপুরে খাবার খাওয়া যাবা। দেখা যাক। আচ্ছা, তোমার হাজবেন্ড কে দেখছি না, সে কোথায়, কাজে নাকি? না ভাবি, আড্ডা মারতে গেছে। সে কোনো কাজকর্ম করে না, আড্ডা ঘোরাঘুরি তার কাজ। কাজ করতে বলবা, ছেলে মানুষ বাইরে কাজ করবে, মেয়ে মানুষ ঘরে থাকবে, এটাই তো নিয়ম, তাই না? আচ্ছা, তোমার হাতে দাগ কিসের? কোথায় ভাবি, পড়ে গিয়ে ব্যথা পাইছি। আচ্ছা ভাবি, তোর বাবা কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ ভালো। ভাবি, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খাও।